ফেনী হাইওয়ে রোডে দেখেন একটা মেয়েকে নিয়ে একটা লোকে কিভাবে বাইক চালায় যাচ্ছে। আমার স্পিড দেখেন কত, 90। আমি ওকে ধরতে পারতেছি না, মাঝখানে বাচ্চা আছে। এভাবে কি আসলে বাইক চালানো উচিত? উনি যত প্রো রাইডারই হোক, ওনার আসলে এভাবে বাইক চালানো উচিত না। আরও এখন শীতকাল, দেখেন ওনাকে আমি ধরতে পারতেছি না। আমি 97, আমি 100, কিন্তু ওনাকে আমি ধরতে পারতেছি না। এই ফেনী হাইওয়ে রোডে যে, ফেনী না অ্যাকচুয়ালি এটা দাগনভূঞা থেকে ফেনী যাওয়ার সময় যে রোডটা, এই রোডটাতে উনি চালাচ্ছে, চিন্তা করেন। গাড়ির নাম্বার আছে কিনা খেয়াল করি নাই, দেখি দাঁড়ান গাড়িতে নাম্বার আছে কিনা দেখি। আরে ওদের টানতেছে কথা, আমি ধরতেই পারতেছি না কি গাড়ি সেটাও জানি না। পালসার, পালসার ভাই, আমি 91, ধরতে পারতেছি না ওরা। আমার পার্টনার 90 চালাইতেছে আস্তে আস্তে। দেখেন এখনো সামনের গাড়িটা আগাচ্ছে, আমি 91, 92, ওদেরকে টোটাল ধরতে পারতেছি না। আমি চালাচ্ছি না 100 চালাইতে, আমি চাচ্ছি না 100 চালাইতে। আচ্ছা যাক, ওরা চলে যাক, ওদেরকে আর কিছু ধরবো না, নিজেই রিস্কে পড়ে যাব। তো সবাইকে একটি কথা বলতে চাই, আপনারা হাইওয়ে রোডে কখনো এইভাবে বাইক চালাবেন না। যেহেতু আপনার একটু পরিবার রয়েছে, আপনি চেষ্টা করবেন সাবধানতার সহিত বাইক চালাতে, আর অবশ্যই হেলমেট ব্যবহার করতে। আরেকটা জিনিস ছিল, আপনাদের মাঝখানে কিন্তু একটা বাচ্চা ছিল, যে তো ওই বাচ্চারা একটা আসলে রিক্সে থেকে গেল ওই বাচ্চাটাও। তো চেষ্টা করবেন সবসময় সাবধানতার সহিত বাইক চালাতে, কারণ আমরা যারা রাইডার আমরা সবসময় পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে বাইক চালাই। আমরা অবশ্যই হেলমেট ব্যবহার করি, হ্যান্ড গার্ড, বডি গার্ড সব কিছু ব্যবহার করে তারপর আমরা হচ্ছে গিয়ে ট্যুরগুলো দিয়ে থাকি। তো আপনারা আসলে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মাধ্যম হিসেবে বাইক ব্যবহার করেন, তারপরেও হচ্ছে গিয়ে ধীরে সুস্থে বাইক চালাবেন, এবং চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ সেফটি গার্ড ইউজ করার জন্য, অন্তত হেলমেট ব্যবহার করার জন্য। আর এত জোরে কখনো বাইক চালাবেন না। বাইকের একটা স্ট্যান্ডার্ড গতি থাকে 75 থেকে 80, যদি বেশি ইম্পর্টেন্ট হয় সর্বোচ্চ 80 পর্যন্ত বাইক চালানোর চেষ্টা করবেন, কারণ এই স্পিডের মধ্যে হচ্ছে বাইকটা ভালো কন্ট্রোলে রাখা যায়। ধন্যবাদ আপনাদেরকে, সকলে ভালো থাকুন।